দেখো বন্ধু, নারকেল কী করে ছুলতে হয় দেখো। দেখো অলরেডি আমি অনেক করেছি। এইভাবে নারকেলের চিজু কাটতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা যেন পারো না, এটা দা দিয়ে এভাবে এভাবে করতে হয়। দেখো কি সুন্দর ইজি হয়ে গেল। দেখো হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। দেখো এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছগুলো ছোলাই আছে। দেখো এরকম একটু বড় সাইজেরই আছে, এই যে বড় সাইজের। এবার এই চিংড়ি মাছগুলো নারকেল দিয়ে, এরকম নারকেল কুচি করা রয়েছে, এটাকে মিক্সচার বাটির মধ্যে দেব। দিয়ে এটাকে মানে জাস্ট গুঁড়ো করার রস বের করব। রস বের করে এই দুধটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। চলো দেখো বন্ধুরা, আমি দেখো নারকেলের দুধ নিয়ে চলে এসেছি। এইভাবে দুধ হয়। আর এই দেখো নারকেলের ছাবা আমি মিক্সচারে করেছি, এটা দিয়ে ছেঁকেছি। এই দেখো নারকেলের ছাবা, এইভাবে আমি করে নেব। তোমরা এই ছাবাটা দিয়ে আবার বড়া ভেজেও খেতে পারো, খুব টেস্টি লাগে, ভালো লাগে খেতে নারকেলের বড়া। এবারে আমি দুধে এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। আমি চিংড়ি মাছে কোনো জল দেবো না, দুধ দিয়ে শুধু রান্না হবে। এবার এই দেখো সর্ষে, জিরে, লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর কিছুই দেবো না এর মধ্যে। আর এই যে দুধটা দেখো, দুধটার মধ্যে দিয়ে দেবো। শুধু এই দুধে আজকে রান্না হবে। দুধটা আরও একটু ঘন হয়, আমি যেহেতু একটু জল দিয়ে করেছি, কারণ জল ছাড়া করা যাচ্ছিল না। এই দেখো নাড়া দিচ্ছি, এটা পাইল হয়ে গেল। এবার আমি এটা কড়াইতে, দেখো তেল, কড়াইটা পুড়ে গেল, তেল বসানো ছিল। এবার এটা দিয়ে দেবো। দেখো এটা সর্ষের তেলে পুরো হবে। তোমরা সবাই জানো যে মালাইকারি যাই হোক, সর্ষের কোনো জিনিসই, সব জিনিসই সর্ষের তেলে বেশ ভালো হয়। দেখো এটা সবটা দেওয়া হয়ে গেছে। আর একটু দুধ দিয়ে দিই, কারণ আমার একটু গ্রেভি গ্রেভি করতে হবে, কিন্তু এটা ফুটবে একটু। এটা তোমরা বন্ধুরা খেয়ে দেখবে, খুব টেস্ট হয় এগুলো। কি তোমাদের মা ঠাকুমা কাউকে জিজ্ঞেস করবে যে এই নারকেলের দুধ দিয়ে এটা চিংড়ি মাছের মালাইকারি, অনেক কিছুই নারকেলের দুধ দিয়ে খুব ভালো লাগে খেতে। চলো এটা হতে থাক, ফুটতে থাক। ফুটছে অলরেডি। এটা চিংড়ি মাছের মালাইকারি রেডি। নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, দেখো তেল ছেড়ে দিয়েছে, এটা রেডি। এইভাবে তোমরা করবে, ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি, এই যে ঠিক এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করবে তোমরা।